নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ কেস অলরেডি সুপ্রিম কোর্টে চলছে, আপনারা প্রত্যেকেই জানেন। এর মধ্যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন ডিএ নিয়ে। কি বলা হয়েছে বিস্তারিত দেখে নেব। দেখতে পাচ্ছেন গত 9/8/2024 মাননীয় রাজ্যপালের কাছে ডিএ মামলা সহ আসন্ন লোকসভা নির্বাচনে ভোটকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়ে রাজ্য আইএনটিইউসি কনফেডারেশনের একযোগ ডেপুটেশন মলয় মুখোপাধ্যায় কনফারেন্সে কী বলা হয়েছে, গত 9/4/24 রাজ্য এনআইএ এবং কনফেডারেশনের অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের একযোগ মাননীয় রাজ্যপালের মহাশয়ের কাছে আসন্ন লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে ভোটকর্মীদের নিরাপত্তা সহ ডিএ মামলার আজ পর্যন্ত 12টি হিয়ারিং পরবর্তী মামলার কোনো সুরা না হওয়া কারণে তার কাছে নালিশ জানিয়ে ডেপুটেশন দিয়ে আসলাম। উপস্থিত ছিলেন রাজ্য আইএনটিসির রাজ্য সভাপতি মাননীয় কামরুজান কামার সহ অন্যান্য নেতৃবৃন্দ। মলয় মুখোপাধ্যায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছবিও তিনি পোস্ট করেছেন। এই ছবিতে দেখতে পাচ্ছেন রাজ্যপালের কাছে কিন্তু তারা যে ডেপুটেশন জমা দিচ্ছে সেটার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কি বলা হয়েছে যে সামনের ভোট রয়েছে, ভোটে সরকারি কর্মীদের নিরাপত্তা এবং 12বার যে ডিএ মামলার হেয়ারিং হয়েছে তার পরবর্তী মামলার কোনো সুরা এখনও পর্যন্ত হয়নি, সেদিকে একটু দৃষ্টিদান করতে বলা হচ্ছে। মলয়বাবু কিন্তু দুটি পোস্ট করেছেন, দেখতে পাচ্ছেন দুটি পোস্টেই কিন্তু তিনি তুলে ধরেছেন। অবশ্যই এক্ষেত্রে ডিএ মামলা কোন দিকে এগোচ্ছে এবং ভোট কর্মীদের সুরক্ষা নিয়ে কিন্তু তিনি এই আলোচনা করেছেন। গুরুত্বপূর্ণ আপডেট ছিল, মলয় মুখোপাধ্যায় তার ফেসবুক পেজে এটি শেয়ার করেছেন। অবশ্যই আপনাদের জানা প্রয়োজন ছিল, ভিডিওটি শেয়ার করলাম। লাইক করে জনস্বার্থে অনেক অনেক শেয়ার করে দেবেন।